তা করা যাবে না, কইরেন না। আপনারা বুঝাইতেছি, ভালো করে বুঝে যাবেন। আজকে নবীর মিলাদ যখন শুরু হয় তখন আপনারা কি করেন? সর্বপ্রথমে কোরআন শরীফ থেকে তেলাওয়াত হলো। আচ্ছা বলেন তো, প্রত্যেক হরফে হরফে কয়টা নেকি হয়? 10টা নেকি হয়। এরপরে আপনি দুরূদ শরীফ শুরু করলেন, প্রত্যেক দুরুদে 10টা গুণে কি হয়? 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 10টা রহমত আমার আল্লাহ বান্দার আমলনামায় জমা করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আপনি যদি বলেন না করা যাবে না, তাহলে মুসলমান করবে না। না করলে লস হইল কার আর লাভ হইল কার? আমি মনে করি লাভ হয়েছে শয়তানের, লস হয়েছে মুসলমানের। কারণ এই মুসলমান নবীর মিলাদের নাম শুনিয়ে আপনার দাওয়াতে আসতো, আসিয়া আপনার দাওয়াতে বসতো। অনেকে বলবেন যে নামাজ পড়ে না, মিলাদ পড়ে হবে কি? এখন প্রশ্ন করবেন, ফরিদি হুজুর মাহফিলে বসাইয়া মিলাদে বসাইয়া লাভ হবে কি? হ্যাঁ, দেখা যায় একটা ফ্যামিলি